আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। প্রিয় ভাইয়েরা, গত 2 দিন অর্থাৎ জুমাবার আর শনিবার 2 দিনে 5-6টা দাওয়াত নিয়ে কি বিভাগে পড়লাম। আসলে দাওয়াত নিবার সময় আমি বলছিলাম যে ইনশাআল্লাহ আল্লাহ যদি ইচ্ছা হয় তো চেষ্টা করব, কিন্তু দেখা গেছে জুমাবারে আমার নিজ বাড়ি রামগঞ্জ পৌরসভা 2 নম্বর ওয়ার্ড পুরান পাটারি বাড়িতে 2টা দাওয়াত একই সময় দুপুরের দাওয়াত। মসজিদ থেকে নামাজ পড়ে যাইবার সময় তারপরে দিয়ে আমার নাতি হয় বাতিজাগার যে মামুন, একজন রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী, বলে কিও অনেক দে এদিকে যান, আবার এদিক দিয়ে আমেরিকালারা স্বাস্থ্য ভাই। তারপরে দিয়ে ওই সাদ্দাম হোসেন বলল ভাই দাওয়াত আমাদেরকে 2-3 বারে বলছে। তো দেখলাম ইমাম সাহেব ওইদিকে যায়, আরও লোকজন যায়, তো গেলাম। তো এ বলে আমারে বলে যে সবার সামনে আপনি দাওয়াত লই কই যান, আমি কই খাবো আর আসে শেষ হয়ে যায় না, তো এটা খাওয়া শেষ হইলে তারপরে যাই হোক খাওয়া দাওয়া হলো। এখন একটু মনক্ষুণ্ণ, এই দিক দিয়ে বেয়াই ফোন দিল যে গেছিলাম এই মামুনের এই হুন্ডায় যে নাতিনকে দেখতাম 1 বছর বয়স, আর শুধু আন্না না কয়। আচ্ছা গেলাম, সীমিত সময়ের ভিতরে 5-7 মিনিটের ভিতরে আবার চলে আসলাম। বেয়াইরে পাইনি। বেয়াই দিল ফোন যে আপনি আমার বাড়িতে আসলেন, আমার সাথে একটু কথা বললেন না, আর নিজ ইচ্ছা মতন আইলেন, নিজ ইচ্ছা মতন চলে গেলেন। আমি বলছি নাতিনিল্লাহ কথাবার্তা বলি আইছি, ইনশাআল্লাহ অসুবিধা নেই। তারপরে দিন দেখলাম মনক্ষুণ্ণ। যাই হোক তারপরে ওই আরেকজন দাওয়াত দিল যে বিয়ের দাওয়াতে এর দাওয়াত দিছ, আবারই বাড়িতে আসবে, তাদের ওই বাড়িতে বিয়েতে যাইতে পারিনি, মাদ্রাসা খোলা। তো এরে বললাম আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা নাথ খাইয়ে মারি বিকেলের দিকে, তো তোমার দাওয়াত একসাথে হুজুর আইন, অসুবিধা নেই। আচ্ছা গেলাম, খাওয়া দাওয়া করে আবার 500 টাকা পকেটে ঢুকাই দিল। তারপরে এখন আর রইল মামুন, কি করা যায় দিলাম। এরে বললাম আগামী দিন শনিবার অর্থাৎ দুপুরে খাইয়াম যা, এ কথা বলি যাক মন ঠান্ডা করলে তার করাইলাম। দুপুরে সকালে চলে গেলাম শনিবারে বেয়ের দোকানে। উনি আবারই রামগঞ্জের একজন বেশ বিশিষ্ট ব্যবসায়ী, বাসার থেকে 5-7 মিনিট লাগে দোকানে আসতে। 8:30-9টার দিকে দেখলাম দোকানে যে আপনি এত সকালে বেয়াই। সালাম কালামের পর আমি বললাম হ্যাঁ আপনার তো রাগ, আপনার তো আমি বলে যাইনি, কই যাই না কত কথা, কন কি গোস্ত লুটি খাইবেন, আমি কি মানা করে কে, আরও কিছু ভাইলে ব্যবস্থা করিয়েন। যাক উনার রাগও ভাঙলাম। ভাঙার পরে তারপরে এইভাবে তারপরে এই শনিবারে দুপুরে তো খাইলাম মামুনের বাসায়, আবার সকালে খাইলাম বেগ দোকানে নাস্তা, তারপরে রাত্রে আল্লাহ আরেক জায়গার মধ্যে খাইলাম। এই হইল অবস্থা ভাই, মন রক্ষা করা বড় কঠিন। আল্লাহ হয়তো মহাব্বত করে, ভালোবাসে, এই ভালোবাসা আমাদের জন্য চিরস্থায়ী নয়, ক্ষণিকের। যে আমরা সবাই আসলে মুসাফির হিসাবে আল্লাহ পাঠাইছে। মুসাফির হিসাবে যতক্ষণ থাকি আল্লাহর এই জমিনে, মন রক্ষা করা সবাই সম্ভব না, তারপরও চেষ্টা করা উচিত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু।